কলেজ পড়ুয়া মেয়ে যখন পতিতলায়। রূপা একজন কলেজ পড়ুয়া মেয়ে। রাস্তায় নেমে এদিক ওদিক তাকায়। রূপার চোখে মুখে হতাশার ছাপ মনে হচ্ছে। রূপা মহা সমস্যায় পড়েছে। কাউকে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। কি করবে রূপা যেন দিশেহারা। একটু দূরে দেখতে পায় কয়েকটা যুবক একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে আড্ডা দিচ্ছে। রূপা তাদের দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একজন সুন্দরী যুবতী মেয়ে মানুষ উপস্থিত হয়েছে দেখে সবার মুখে যেন হাসির রেখা ফুটে উঠেছে। এরা সবাই রূপার দিকে তাকাচ্ছে। রূপার তা যেন খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কোনো উপায় নেই। তাই তাদের কাছে রূপা জানতে চায়, আচ্ছা নিষিদ্ধ পল্লীটা কোথায় বলতে পারেন? রূপার মুখে এমন কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়েছে। সবাই এক এক করে রূপার দিকে তাকাতে লাগলো, যেন তারা এক একজন চিলশকুন। রূপা তাদের এমন কথা বলে কি ভুল করেছে তাও ভাবছে, কিন্তু তার তো আর কোনো উপায় নেই। রূপা আবারও বলে, ভাই আপনাদের জানা থাকলে বলুন পল্লীটা কোথায়? তুমি কি নিষিদ্ধ পল্লীতে আর কখনো যাওনি? গেলে কি আপনাদের কাছে জানতে চাইতাম। তাও তো ঠিক, কিন্তু তুমি এত সুন্দর মেয়ে, নিষিদ্ধ পল্লীর খোঁজ কেন করছো? আমার দরকার আছে তাই খোঁজ করছি। আপনার জানা থাকলে একটু বলুন, আমার উপকার হবে। না মানে ভাবছি আপনার গায়ে যে পোশাক আছে তা দেখে তো মনে হয় আপনি স্কুল কলেজ পড়ুয়া মেয়ে। আপনি কেন নিষিদ্ধ পল্লীর খোঁজ করছেন বুঝলাম না। আপনি কি নতুন কাজে নামতে চাইছেন? তা জেনে আপনার কি দরকার ভাই? জায়গাটা কোথায় জানা থাকলে আমাকে একটু দেখিয়ে দিন, আমার উপকার হবে। আচ্ছা তোমার রেট কত? আমার রেট কত মানে? ও মা, তুমি নিষিদ্ধ পল্লীর খোঁজ করছো, কাজ করলে রেট জানা লাগবে না? রূপার রেট জানার কথা বলার পর রূপার বেশ রাগ হলো। মনে হচ্ছে তাদের মেরে হাড়গোড় ভেঙে দেই, কিন্তু আসলে আমাকে তো নিষিদ্ধ পল্লীর ঠিকানা বের করতেই হবে। তাই রাগ হজম করে জানতে চাইলাম, আসলে আগে আমাকে পল্লীতে যেতে হবে তো, তাই ভাই আপনারা আমাকে যদি একটু দেখিয়ে দিতেন। আমি তোমাকে 5,000 টাকা দিব, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাচ্ছি। আমার সাথে চলো, আমি তোমাকে 7,000 টাকা দিব। এই মেয়ে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে 10,000 টাকা দিব। চলো আমি তোমাকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাব। এরই মাঝে কমল নামের এক লোক এসে বলল, এই মেয়ে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে 20,000 টাকা দিব। কোমলের কথা শুনে সবাই অবাক হয়ে কোমলের দিকে তাকিয়ে আছে। রূপা চিন্তা করছে, নিষিদ্ধ পল্লীর মেয়েকে ব্যবহার করার জন্য সবাই এত টাকা ব্যয় করে। হায় রে দুনিয়া। কিরে ভাই আপনি কি টাকার গরম দেখাচ্ছেন? হ্যাঁ আমার আছে, তাই আমি এই মেয়েকে নিয়ে এক রাতে 20,000 টাকা দিব। মন চাইলে আরো বেশি দিব, তাতে তোমাদের কি? তোমরা যদি আমার থেকে বেশি দিতে পারো তাহলে নিয়ে যাও। কি পারবে? সবাই চুপ হয়ে থাকে। কোমল রূপাকে নিয়ে চলে যায়। কোমল ও রূপা একটি রুমে ঢোকে। রূপাকে বসতে বলে কোমল চলে গেল রুমের বাহিরে। রূপা রুমটিতে দেখে বেশ সাজানো গোছানো পরিপাটি। দেখে মনে হলো এই রুমে যে তাকে নিয়ে এসেছে সে নিশ্চয়ই অনেক বড় লোক। এই লোকটি আমাকে কোথায় নিয়ে আসলো? এইখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না, মনে হয় না আমি নিষিদ্ধ পল্লীতে এসেছি। কিন্তু লোকটি আমাকে এখানে এনে কোথায় চলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমার নিষিদ্ধ পল্লীতে যাওয়া হবে না? আমার অনেক টাকার দরকার, কি করব বুঝতে পারছি না। এরই মাঝে কোমল এসে রূপার হাতে একটা টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে বলল, এই নাও টাকা, এখানে অনেক বেশি টাকা আছে। তুমি আসলে টাকার জন্য এই কাজে নামতে চাইছো না অন্য কারণ আছে? আমার টাকার দরকার, আমি কাজ করব। কিন্তু এটা কি নিষিদ্ধ পল্লী? আমি আসলে নিষিদ্ধ পল্লীতে এসেছি। তোমাকে টাকা দিলাম, তুমি আমাকে তোমাকে ভোগ করতে দাও। রূপা কোমলের এমন কথা শুনে ভাবছে, লোকটির মুখ ভরা দাড়ি, গায়ে হাজি রুমাল। দেখে মনে হলো লোকটি হুজুর। হুজুর হয়ে এই কাজ করে? আমার কি, আমার তো টাকার দরকার, আমাকে একটু সময় দিন। যাও তুমি ওয়াশরুমে যাও, ভালো করে পরিষ্কার হয়ে এসো, আমি তোমাকে ভোগ করব। তারপর তুমি টাকাগুলো নিয়ে চলে যাবে। আসলে কি আপনি আমাকে এইসব করবেন? তুমি যখন এইসব করার জন্য এসেছো, আমি এইসব করলে দোষ কি? না আমি এখন এইসব কাজে নামতে চাই না। দেখো আমি কিন্তু তোমাকে অনেক টাকা দিয়েছি, আমি তোমাকে ভোগ না করে ছাড়বো না। আমাকে একটু ভাববার সময় দিন, আজকে নয় কাল আমি আপনার কাছে আসব। এই বয়সে বাটপারি? আমি তোমাকে যেতে দিলে তুমি কি আর আসবে? আমাকে কি তুমি বেকুব পেয়েছো? আসলে আমার টাকার দরকার বেশি, তাই কাজে নামতে চেয়েছি, কিন্তু কি করে যে কাজে নামবো তাই বুঝতে পারছি না। আমাকে আজকের মতো একটু যেতে দিন, আমি কাল এই টাইমে চলে আসব। তুমি যে কাল আসবে তার কি গ্যারান্টি আছে? আমি আসব, আমাকে একটু বিশ্বাস করুন প্লিজ। ঠিক আছে তোমার মোবাইল নাম্বার দাও, আর তোমার একটা ছবি তুলে রাখি। তুমি যদি না আসো তাহলে তোমার ছবি ও নাম্বার দিয়ে পত্রিকায় নিউজ করে দেব। রূপা নাম্বার দিল। কোমল তার মোবাইলে ছবি তুলে নিল, তারপরে বলল, যাও এবার টাকা নিয়ে যাও। আচ্ছা এই সব কাজ কেন করবে আমাকে কি একটু বলবে? আসলে আমার মা ছাড়া কেউ নেই। আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে ডিগ্রি পাশ করিয়েছে, কিন্তু আমার মায়ের একটা বড় অসুখ হয়েছে। আমার মাকে বাঁচাতে হলে বর্তমানে দৈনিক 10 থেকে 12,000 টাকার ঔষধ লাগে। কয়েক জায়গায় চাকরির জন্য আবেদন করেছি, সবাই আমাকে চাকরি না দিয়ে বাজে প্রস্তাব দেয়। তাই মাকে বাঁচাতে চাকরির নামে বাজে কাজ না করে একেবারে বাজে কাজে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাই আমি নিষিদ্ধ পল্লীর খোঁজ করছিলাম, আর নিষিদ্ধ পল্লীতে কাজ করলেই আমি আমার মাকে বাঁচাতে পারবো। আমি আপনার কাছে ওয়াদা করলাম কাল ঠিক টাইমে আপনার রুমে
সময়ে চলে আসব, না আসলে কিন্তু আমি নিউজ করে দিব, কথাটা মাথায় রেখো। না, আমি ঠিক সময়ে চলে আসব। রূপা রুম থেকে বের হয়ে গেল। একটি বিছানায় শুয়ে আছে রূপার মা রেবেকা। সে বিছানা ছেড়ে উঠতে পারে না। রূপা মায়ের কাছে আসলে একটা ফোন আসে। ফোনের জবাবে রূপা বলল, কি, আমার চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করব, 30,000 টাকা বেতন। রূপা ফোনটা কেটে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার চাকরি হয়েছে মা, তোমার আর কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের উপর রহম করেছে, তোমার চিকিৎসা করাতে আর কোনো সমস্যা হবে না। রূপার হঠাৎ মনে পড়ল, কাল যে লোকটার কাছ থেকে টাকা আনলাম, আজ তার কাছে যাবার কথা, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, উনি তো আমাকে বাটপার ভাববে। না না, আমাকে ওনার কাছে যেতে হবে। তাই রূপা মাকে বলে, মা, আমি একটু আসি, আমাকে একটু একজনের কাছে যেতে হবে। এই বলে উঠতে যাবে, এমন সময় মা বলল, এক্ষুনি যেতে হবে, পরে গেলে হয় না মা? রূপা বলল, মা, খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রূপা যেতে কোমল এসে হাজির। রূপা কোমলকে দেখে একটু ভয় পেয়ে বলল, আপনি? আসলে আমার একটু দেরি হয়ে গেছে, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারবো না, আমার একটা ভালো চাকরি হয়েছে, আমাকে একটা মাস সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দিব। আমি জানতাম তুমি কথা দিয়ে কথা রাখতে পারবে না, তাই আমি নিজেই চলে আসলাম। আমার তো টাকার দরকার নেই, আমার তোমাকে দরকার। কই, চলো, আমাকে খুশি করে দাও। না, আমি আমার ইজ্জত দিতে পারবো না। ঠিক আছে, আমার টাকা ফেরত দিয়ে দাও। আসলে টাকাগুলো দিয়ে আমি আমার মায়ের ঔষধ কিনে ফেলেছি। আমি কাল চাকরিতে যোগ দিব, বেতন পাওয়া মাত্র আপনার টাকা দিয়ে দিব। আমাকে একটিবার বিশ্বাস করুন, বিশ্বাস করেই তো তোমাকে এতগুলো টাকা দিয়েছি। আজ তো তুমি যাবার কথা, তুমি কি গিয়েছো? না, যাওনি। আমি অত কিছু বুঝি না, হয় টাকা দাও, না হয় তোমাকে আমাকে ভোগ করতে দাও। রূপা আর কোনো কথা না বলে বুকের ওড়নাটা ফেলে দিয়ে বলল, নিন, আমাকে ভোগ করুন। রূপার দুচোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। কোমল রূপার ওড়নাটা বুকে তুলে দিয়ে বলল, রূপা, পরীক্ষায় পাশ করেছো, আমাকে তুমি যা দেখছো, আসলে আমি সেটা না। আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার কাজ হচ্ছে তোমার মতো বিপদের মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে চাকরি দেওয়া। তোমার যে চাকরির ফোনটা এসেছিল, ওটা আমি করেছি। রূপা, তুমি কাল অফিসে যাবে, তোমাকে 3 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে, তা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা শুরু করবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি স্বপ্ন দেখছি না তো? আল্লাহ, তুমি আমার সকল দুঃখ কষ্ট দূর করেছো, আমি তোমার নিকট চিরকৃতজ্ঞ। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ। গল্পটির রচনায় আয়ুব মাহমুদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।